সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিগত 10 বছরে তিনি এলাকায় উন্নয়ন না করে দেশে বিদেশে একাধিক বাড়ি গাড়ি করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া নির্বাচনের হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে 60 গুণ। এসব নিয়ে এলাকায় চলছে গুঞ্জন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী 2014 ও 2018 সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হন। স্থানীয়রা বলছেন, সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার পর তিনি এলাকার কোনো উন্নয়ন করেননি। তবে দেশে বিদেশে বাড়ি গাড়ি করেছেন। কোনো আয়ের খাত না থাকলেও স্ত্রী সন্তানের নামে রয়েছে প্রচুর পরিমাণ সম্পত্তি। উনি তো আসলে সাধারণ টাকা পয়সা ছিল না। আজকে উনি দেশে বিদেশে বাড়ি ঘর করেছেন, উনি অনেক ঢাকাতে প্লাট করেছেন, কিন্তু এই সোনারগাঁয়ের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয় নাই। উনি যে সম্পদগুলা করছে আমাদের নিজ এলাকায় করেন নাই, হবিগঞ্জের ভিতরেও করেন নাই, ঢাকার ভিতরে করেন নাই। উনি সবগুলা দেশের বাহিরে নেই, অস্ট্রেলিয়ায় যে সম্পদের পাহাড়গুলা করছে তা আমরা শুনে আশ্চর্যজনক হয়ে গেছি। বিগত নির্বাচনের হলফনামা অনুযায়ী সম্পদ বেড়েছে 60 গুণ। বিএনপি নেতারা বলছেন, দলীয় মনোনয়ন পেয়েও শুধু দুর্নীতির কারণে পরাজয় হয় তার। এখন রাষ্ট্রের দায়িত্ব তদন্ত করে বের করা যে কি পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ এই অ্যাডভোকেট মাহবুব আলী সাহেবের মাধ্যমে তছরূফ হয়েছে। যদি রাষ্ট্রীয় সম্পদ তছরূফ হয়ে থাকে, নিয়মের বেশি সম্পদ যদি ওনার বৃদ্ধি পাইয়া থাকে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। সবশেষ নির্বাচনী হলফনামায় মাহবুব আলীর মোট বার্ষিক আয় 36,18,000 টাকা। সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 4,84,00,000 টাকা। আর নির্ভরশীলদের নামে ব্যাংকে দেখানো হয় 1,67,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।